বাড়িতে যদি পুরনো লুঙ্গি, নাইটি কিংবা কাপড় থেকে থাকে তাহলে সেটাকে ভাঁজ করে প্রথমে নিচে পেতে নিন। তারপরে এক সাইডে এইভাবে রোল রোল করে দুই পাশে দুটো গার্ডার লাগিয়ে দিন। অপর দিকেও ঠিক সেই একই রকমভাবে রোল করে দুই পাশে দুটো গার্ডার লাগিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ কাজের জিনিস। এবার যে দরজার নিচে ফাঁক আছে সেই দরজার মাঝ বরাবর এটাকে ঢুকিয়ে দিন। ব্যাস একদম সেট হয়ে যাবে। তাহলে ঘরে যদি এসি চলে সেই এসির ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যেতে পারবে না, আর বাইরে যে আরশোলাগুলো রান্নাঘরে ঘুরে বেড়ায় সেগুলো আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। চলুন দেখে নেব পরবর্তী টিপস। জামা কাপড় ঠিকঠাক ভাঁজ করে আলমারিতে না রাখার কারণে অনেক সময় আমাদের ওয়ার্ডরোব বা আলমারিতে জায়গা থাকে না, কিন্তু সেই জামা কাপড়গুলোকেই যদি সুন্দর ছোট্ট করে ভাঁজ করে রেখে দেওয়া যায় তাহলে ওই একই জায়গায় অনেকগুলো জামা কাপড় রেখে দেওয়া যায়। যেমন এই টি শার্টটা প্রথমে উল্টে পেতে নিলাম, তারপর অর্ধেকটা ফোল্ড করে দিয়ে হাতা দুটো ঢুকিয়ে নেওয়া হলো। এরপর দুই সাইড দিয়ে টেনে নিয়ে পিছন দিকটা উপরের দিকে তুলে দিলে বেশ সুন্দর ছোট্ট ভাঁজ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চলুন দেখে নেব পরবর্তী টিপস। জামা কাপড়ে পাওয়া গিফটের এই প্যাকেটগুলো এখন থেকে আর ফেলবেন না, এইগুলোও এখন অনেক কাজে লাগে। প্রথমে প্যাকেটের মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপর সেটাকে একটার মধ্যে একটা ঢুকিয়ে একটা দারুণ ইউনিক জিনিস তৈরি করে নিয়েছি। অনেক দিন পর বাড়িতে আসি, তাই যত মশলাপাতির ছোট ছোট প্যাকেট হয় সেইগুলোই কিনি, আর এইগুলোই রান্নার পর অগোছাল হয়ে থাকে। তাই এইগুলো যদি এর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে, গোছানোও থাকে। তো এই টিপসটা যদি সবার উপকারে লাগে বলে মনে করো তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।